আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, এবার কি আঞ্চলিক স্তরে সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্টের আঞ্চলিক স্তরে এবার প্রথম ধাপ নেওয়া হচ্ছে, যেখানে স্ট্যান্ডিং কমিটির কাছে সুপারিশ দেওয়া হয়েছে। এবার আঞ্চলিক স্তরেও কি তাহলে সুপ্রিম কোর্টের আঞ্চলিক বেঞ্চ গঠনের প্রথম ধাপ এবং সংসদের স্ট্যান্ডিং কমিটির সুপারিশ, আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আঞ্চলিক স্তরে প্রথম ধাপ সুপ্রিম কোর্টের, তাহলে কি এবারে আঞ্চলিক স্তরেও শুরু হতে চলেছে সুপ্রিম কোর্ট? হ্যাঁ, দেখো, স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে দিল্লিতে সুপ্রিম কোর্টের ওপরে যে চাপ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রাজ্য থেকে যে মামলা যাচ্ছে, তাতে লিটিগেন্টদের সব দিল্লি চৌড়তে হচ্ছে। এই কারণের জন্য আঞ্চলিক ভিত্তিতে, ধরো পশ্চিমবঙ্গ, বিহার সহ এই ধরনের কয়েকটি রাজ্যকে একসাথে করে আঞ্চলিক ভিত্তিতে একটি করে বেঞ্চ তৈরি হবে সুপ্রিম কোর্টের, এবং সেখানে সেই রাজ্যগুলির মানুষ সরাসরি বিচারের জন্য তারা সেই বেঞ্চের কাছে আবেদন জানাতে পারবে। ইতিমধ্যে আইন মন্ত্রকে সেই প্রপোজাল জমা পড়েছে এবং আইন মন্ত্রক থেকেও তার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে যেটা মনে করা হচ্ছে যে, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কলকাতা হাইকোর্টের যে সমস্ত মামলা উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় দৌড়ে আসতে হতো, এক্ষেত্রে এখন কিন্তু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ফলে তারা সরাসরি জলপাইগুড়িতেই কিন্তু এই সার্কিট বেঞ্চেই এই কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করতে পারে এবং সেখানেই তার বিচার প্রক্রিয়া চলে। ঠিক একইভাবে এই সুপ্রিম কোর্ট এই আঞ্চলিক ভিত্তিতে এই বেঞ্চ তৈরি করছে, যাতে বিচার প্রার্থীদের সুবিধা হয় এবং বিচার প্রার্থীরা দীর্ঘ পথ অতিক্রম করে সুপ্রিম কোর্ট পৌঁছতে না হয়। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় পীযূষ কান্তি নাগ, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।